হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি স্নান করতে। প্রয়াগরাজ। এখন মালা ফালা লাগাও, রামাবলিগুলো মালায় লাগাও, তবে তো প্রয়াগরাজ ঘোরা হবে। হ্যাঁ, আমরা 1টার সময় বেরিয়েছি, তো ভাবলাম একটু যাই, তারপরে ভিডিওটা শুরু করবো। সকাল 10টা বাজে, সূর্য এখনো মাঝ আকাশে ওঠে। চলো যাই, তারপর আবার দেখাবো। তারপরে তাহলে কালকে পরশু করে ঢোক চাপা কথা করে। হ্যাঁ রাখ বোন, পাগলা। হ্যাঁ তো ঢুকতে হবে না, তোর কাজ নাই তো তুমি বসে ওখানে করছিস। হ্যাঁ তাহলে আবার কেন যাবো? না আরো কথা আবার কি আছে? আমি তো বলছি দেবো টাকা। হ্যাঁ গাড়ি ভাড়া কথা বলেছি তো। হ্যাঁ আমিও গ্যারান্টি দেবো। আয় চলে আয়। হ্যাঁ তো মাঝ রাস্তায় আমরা একবার দাঁড়িয়েছিলাম, তো সেখানেই সব ছেলেগুলো নামাবলি গলায় নিয়ে নিয়েছে, আর আমি আর বোনও যাচ্ছিলাম সঙ্গে, আর আমরা কুম্ভর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমরা মনে হয় এখন বিহার ঢুকেছি, তাই তো? বিহারের মাঝে আছি। হ্যাঁ, বিহারের মাঝখানে আছি আমরা। বিহারের আমরা বিধ্বস্ত হয়ে গেছি। কি কি আছে এইটুকুতেই। এখন আমরা টোটোয় বসে, এই টোটো না কি জানো, অটোয় বসেছি। এই জায়গাটার নাম আমরা জানি না। এখন আমরা যাচ্ছি সঙ্গম ঘাটে। আর দাঁড়াও, ব্যাগটাও তোমাদের করে দেখাচ্ছি, কত লোকজন। আর আমরা এখন পৌঁছেছি কটা বাজে? 4:30 বাজে। ওই 4টে 4:30 মতো বাজতে যায়। তো আমরা এখনই স্নানের উদ্দেশ্যে বেরোলাম, আর আমি রাস্তায় বমি করতে করতে আমার অবস্থা খুব খারাপ। তো চলো দাঁড়াও, বাইরেটাও দেখাচ্ছি তোমাদের। তো এই যে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে কত পুলিশ এখানে, আর এখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না, যার কারণে আমরা অটোতে করে যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করতে, কারণ যত বেলা হবে তত আরও লোকজনের ভিড়টা বাড়বে, সেই কারণে আমরা এই সকাল সকালই চলে যাচ্ছি স্নান করতে। তো চলো যাওয়া যাক ঝটপট করে। তো অটোটা আমাদের নামিয়ে দিয়েছে 3 কিলোমিটার দূরে, আর এখন আমরা হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি। এখনও অন্ধকার সব দিকে, আর কত মানুষ। আমরা যখন আসছি তখন দেখছি যে স্নান করে যাচ্ছে জল নিয়ে, তো কত মানুষ অন্ধকার থাকতেই স্নান করে ফেলেছে, আর সেই কারণে আমরাও যাচ্ছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা, আর আমি আর বোন, এই যে বোন চাদর আনেনি, এনেছে মানে গাড়িতেই ছিল, তাই আমি আর বোন একটা চাদরই মুড়ি দিয়ে এই যে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই কারণেই। তো চলো যাওয়া যাক ওখানে মেন জায়গায়। তো আমরা সবাই মিলে চলে এসেছি মেন ঘাটের কাছে, আর এই যে এখানে অনেক লোক স্নান করছে। তো বাবা প্রথমে স্নান করবে, তারপরে বাবা সমস্ত ব্যাগগুলো ধরবে, তারপরে ছেলেরা করবে, তারপরে বোন আর আমি করব একসাথে। তো চলো ঝটপট করে বাবা স্নানটা করে নিক। তো বাবা এখানে গঙ্গা মাকে প্রণাম করে গঙ্গা মার উদ্দেশ্যে যাচ্ছে স্নান করার জন্য। তো এই যে বাবা গেলে তারপর আমরা সবাই যাব। তো এই যে বাবা যাচ্ছে, তো বাবা ফিরে আসুক তারপর আবার দেখাবো, কারণ ফোন নিয়ে ঘাটের ওই অত কাছে যাব না, সেই কারণে এইটুকুই করেছি। আর দেখো কত লোক চারিদিকে। এখানে ওই মানে কেনার জিনিস কিছু নেই, শুধু জলের ড্রাম, ফুল, প্রদীপ এসব ছাড়া আর কিছুই ছিল না কেনার মতো। তো বাবাই যে স্নান করে চলে এসছে, আর বাবার জামাইরা জিজ্ঞাসা করছিল কতটা ঠান্ডা, তাই বাবা বলছিল খুব বেশি ঠান্ডা না। তো এই যে আমাদের স্নান হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির কাছে। তো এই যে ও সবাই, অনেক লোকজন এখনো আসছে। তো দাঁড়াও, ব্যাক করে দেখাচ্ছি। এই যে আমরা জল নিয়েছি 1 বোতল। তো এই যে এখন যাচ্ছি, দাঁড়াও। তো এই যে সবাই লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ অনেক লোক যাচ্ছে, অনেক লোক আসছে, তার মাঝে পরিষ্কারও করছে চারিদিক ঝাড়ফাড় দিয়ে। কিন্তু সবথেকে বড় কথা, এখানে মেয়েরা এলে ড্রেস চেঞ্জ করার জায়গাগুলো প্রচণ্ড নোংরা, আর জায়গা তো নেই বললেই চলে। তো কিছু করার নেই, তীর্থ করতে গেলে এইটুকু তো করতেই হবে। তো অ্যাডজাস্ট না করলে হবে না, তাই আমরাও অ্যাডজাস্ট করে জামা প্যান্ট চেঞ্জ করে ফেললাম। আর ওই দেখো সূর্যি মামা সবে উকি দিচ্ছে, আর কত লোক যাওয়া আসা করছে, আর অনেক বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে, খুব সুন্দর।